কোন দিকে দিকে পূর্ব দিকে কোথা থেকে আসছে? সবাই দেখছো কোথায়? আমরা দুজন এলাকার আমরা দুজনে আর বাকি সব আমাদের এলাকার জন্য একটা উল্লেখযোগ্য খ্রিস্টানদের উপাসনা। আপনার দেশে বাড়ি এখানে কয় বছর? 5 বছর চলতেছে। হ্যাঁ, তাহলে তো আরেকবার চেয়ারম্যানের বেশি দেখাও। আগে ছিল এখানে তো প্রধান আপনি না আগে ছিল রানী খান, রানীগঞ্জ দুর্গাপুর রানী। এখানে এখন 5 বছর। 5 বছর চলতেছে। এখানে চলতেছে স্কুলের হোস্টেল। সবাই সেমিনারে মিটিং আজকে উপাসনা হবে, নামাজ হবে। আপনি পড়াশোনা হ্যাঁ, পড়াশোনা ডিগ্রি, তারপর ডিগ্রি পর আরো 8 বছর। কোথায় বনানি মোনানি তারপরে অবস্থানের সাথে 8 বছর, তারপর ফিলিপাইনে 1 বছর। বাড়ি অন্য রাষ্ট্র না? এটার সাথে কি ধর্মবস্তু আমাদের সবার সাথে কিছু না কিছু রিলেটেড আছে। এগুলো খ্রিস্টান, এগুলো সবার সাথে রিলেটেড আছে। হ্যাঁ, ডন বস্কো তো ওই যে দুর্গাপুরের যে ছিল কোটরায়, ওই বিশাল এলাকা কলেজ 15 একর 16 একর বিরিশের স্টেশনে আরো একটু পূর্বে উত্তর বাজার থেকে। আপনাদের এখানে স্টাফ আমরা এমনি 2 জন আছে, আমার আছে, সহকারী আছে, কাজ করবো। জমি জমা আছে জমি দিয়ে চলতে ক্যাথলিক না আপনি খুব পড়াশোনা করছেন কিন্তু বিষয় তারপরে অনেক জানা সুযোগ আছে। এখন জানার জন্য কিছু, এটা দিয়ে শিক্ষা দেওয়ার জন্য, কিছু বলার জন্য তো কিছু কিছু পড়তে হয়, শিখতে হয়, না শিখতে তো আর হয় না। মূল কথাটা কি
খ্রিস্টের উপর মূল কথা হলো ভালোবাসা, সেবা, এর উপর বেশি কিছু নেই আর কি। ভালোবাসা, সেবা। এই ফায়দা কি? হ্যাঁ? এই দুইটার মধ্যে ফায়দা? আপনি ভালোবাসলে সেবা করবেন, না ভালোবাসতে কাকে সেবা করবেন? আপনি ভালোবাসলে মানুষকে তুমি আপনি শিক্ষিত করবেন, নাইলে তো করবেন না। ইচ্ছা যদি না, ভালোবাসা যদি না থাকে, ইচ্ছা থাকবে কাউকে ভালো না বাসলে, এটা আমরা সাধারণ নর্মালি বুঝি, ভালো না বাসলে তো কারোর জন্য কিছু করতে চাই। সেবাটা পরে আসে, ভালোবাসা দেয়। ভালোবাসা থাকলেই সব কিছু হবে। ভালোবাসা কার জন্য তাই? এটা তোমার জনগণ এবং ঈশ্বর, আল্লাহ। আল্লাহকে ভালোবাসলে জনগণকে ভালোবাসলে, জনগণকে ভালোবাসলে আল্লাহরও ভালোবাসবে। এই শেষ কথা রইল। আমি আল্লাহরে ভালোবাসি, জনগণের ভালোবাসলাম না, এটা তো হয় না। খ্রিস্ট ধর্মে আসলে আল্লাহ তো এটাই। আমাদের নাম ভিন্ন, আমরা যেভাবে বলি না, নাম ভিন্ন। আমরা হিন্দুরা অন্যভাবে ডাকে, আমরা অন্যভাবে ডাকি, ইহুদিরা অন্যভাবে ডাকে। সৃষ্টিকর্তা তো একটাই, এটা যে নামে আমরা ডাকি, সৃষ্টিকর্তা তো একটাই। যতই বলেন সৃষ্টিকর্তা একটাই। এটা আমরা সবাই বিশ্বাস করি, সৃষ্টিকর্তা তো একজনের, নাম হলো বিভিন্ন। এখন কলমাকান্দা যাওয়ার জন্য রাস্তা বিভিন্ন আছে, যে রাস্তাটা যেতে পারে না। এটাই আমাদের তো মানে কি, যে আল্লাহর সান্নিধ্য লাভ করা, এটাই তো সবারই নাকি। ধর্মের মূল কথা তো এটাই। যদি আচ্ছা, এটা তো হচ্ছে কর্মপদ্ধতিগত বিষয় বলুন, ভালোবাসা, সেবা। বিশ্বাসগত বিষয়ে কিছু ইয়া করেন? বিশ্বাসের ভিন্নতার কারণে এটা রাস্তার মতো, বিশ্বাসের ভিন্নতার কারণে বিভিন্ন ধর্ম। আপনাদের বিশ্বাসের মৌলিক দিকগুলো? আমাদের বিশ্বাসের দরকার নেই, সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করছে। কেন সৃষ্টি করছে? নিজের জন্য না শুধু, আমাদের পরস্পর নিজেকেও যদি ভালো করতে পারি, মানুষকেও যাতে ভালো করতে পারি, এটাই করি। এটা বিভিন্ন মাধ্যমে নিয়ে আমরা করি আসলে। আপনি তো সব কাজটাই করতে পারেন, আমি তো সব কাজটাই করতে পারি না। আপনার নাম জানি কি? আমার নামটা একটু শক্ত, প্লিনসন। আপনার নাম তো প্লিনসন। আমি যদি আমরা দুইজন লেফটেন্যান্ট থেকে খোঁজার জন্য আসি, আমি এসে বললাম প্লিনসন, আর একজন আছে মনোরঞ্জন। দুইটা নাম রাখবে, দুইটা নাম রাখতে পারেন আপনি, কিন্তু ওই যে ডাক নাম আছে ওইটা থাকলে তো আপনার সত্যি তো জানতে হবে। আল্লাহ, আমরা যতটুকু পড়াশোনা করতে পারি এতটুকুর মধ্যে আল্লাহ এমন কোনো নাম আমরা পাই আর কি, যে আল্লাহ ঈশ্বর। এটা যাতার বিশ্বাসের উপর, এটা কারো কোনো কিছু তো বলার নাই। এটা এক কথায় বিশ্বাসের উপর কোনো কিছু বলার নাই। এখন বলেন আমি যেই রাস্তায় যাই এই রাস্তাই ভালো, আমি এদের সবসময় হাঁটি, এটাই ভালো। এটা তো আরেকটা বলতেছে আমাকে গতকাল বলছে এই দিক দিয়ে আসেন, আমি বললাম যে না, ওই রাস্তা দিয়ে যাই আমার অভ্যাস নেই। যতই ভালো থাকুক ওই রাস্তা যদি এরকম হয়, কেউ যদি বিশ্বাস করে যে আমি বিষ খেলেও মরবো না, তাহলে আমরা কি বলবো যে না, সে বিষ খেলেও মরবো না? এটা আপনার তো আল্লাহ তো আপনাকে জ্ঞান বুদ্ধি দিয়েছে, কোনটা কিসের জন্য সৃষ্টি করছেন, কোনটা খাইতেইব না খাইতেইব, এটা তো আমাদের ওই রকম সেন্স তো থাকা দরকার। এটা আল্লাহ দিচ্ছে আমাদেরকে। এখন জানার পর যদি আমি করি বিষ খামো, এটা তো আমাদেরকে বিশ্বাসের ব্যাপার না শুধুমাত্র, এটা বিষ খাওয়া, এটা সবাই জানে জিনিসটা। আপনি যদি বলেন ওই যে তলোয়ার দিয়ে মানে গাওয়া দিলে মরবে না, এটা তো বিশ্বাস হইল না। যদি কেউ বলে যে আমি বিশ্বাস করি যে না, ওইটা বিশ্বাসের তো, এটা আপনার বিশ্বাসের মানদণ্ডটা কি? বিশ্বাসের তো আপনার ভিত্তি থাকতে হয়তো। বিশ্বাসটা এটা যখন না জানি না বিশ্বাস করা কিছু, আমাদের তো আপনি তো আল্লাহকেও সব জানবেন না, ঈশ্বরকেও সব জানবেন। আমরা তো সবসময় জানার জন্যই তো এখানে আসছে, শেষ পর্যন্ত জানতে পারবো না। আমরা যেরকম জানি ওই রকম তো নাও হইতে পারে। আমি এটি বলতেছিলাম যে জানার জন্য আমরা একটা মাপকাঠি দরকার, যে আমরা এইটার ভিত্তিতে জানবো। যেরকম এটা আমাদের মাপকাঠি করে আমরা জানবার চাই, কিন্তু এটা যে সব শেষ এমন তো না। বিজ্ঞানী কত আবিষ্কার হইতেছে, এটা প্রমাণ আছে, কিন্তু সবটাই আবিষ্কার করতে পারে। সমুদ্রে আপনি দেখেন কত জিনিস আছে এখনো, আমরা তো এটা আবিষ্কার সবটাই করতে পারবো না। বাকি এরকম নির্ভরযোগ্য যদি কোনো দলিলপত্র থাকে, যেরকম কথা না, আপনার হইলো কিছু নির্ভরযোগ্য, এটার উপর ভিত্তি করে আমরা এটা করি, কিন্তু এটাই সব শেষ না। বিশ্বাস জিনিসটা এলো এমন।
আপনি সব পরিপূর্ণ বিশ্বাস করবেন। নড়বড়ে আর কি। না, বিশ্বাস নড়বড়ে জিনিস আরেকটা, বিশ্বাস সত্তা আবিষ্কার করে এটা আরেকটা। হ্যাঁ? সত্তাই যেরকম আমি আমার যে বিশ্বাসটা আমি কোনো জিনিসটা আমি যে কোন ধরনের না, আপনি আমার সম্পর্কে, মানুষ সম্পর্কে তো আপনি সবকিছু খুঁজতে পারবেন না, সবটাই বুঝতে পারবেন না। বাইরেটা দেখে মাত্র আমরা বুঝতে পারি, ভিতরে তো সবটাই তো আমরা খুঁজে কাউকে আবিষ্কার করতে পারবো না। আমরা মানুষও তো একটু রহস্য না। যেগুলো আমাদের জানাটা জরুরি এগুলো তো জানতে হবে। সেগুলো আমরা যে যেভাবে চাইলে নেই, যতটুকু তাদের এটা ধর্ম শিক্ষা যেরকম আছে যে যে উদাসীন না না, উদাসীন ভাবে হবে কেন? আপনার ধর্ম সম্পর্কে জানতে হলে, আপনি যদি শিক্ষক হন, শিক্ষক হলে জানতে হলে আপনার ছাত্রদেরকে শিক্ষা দিতে গেলে আপনার জানতে হবে না, যেটা মূল বেসিক জিনিসগুলো ওটা তো জানতে হবে। মূল বেসিকটা আমরা জানতে চাইছিলাম যে বিশ্বাস, তারপর আমি কাকে বিশ্বাস করবো, কিভাবে বিশ্বাস করবো। বিশ্বাস করবো গেলে আমরা যেটা দেখি না, কিন্তু সৃষ্টিটা আমরা নিজেরা করি না, হয়তো আমরা মাধ্যম হিসাবে করি মাত্র। সৃষ্টি তো করছে কেউ না কেউ আমাদেরকে। কেউ না কেউ সৃষ্টিকর্তার পরিচয় আছে, আল্লাহ ওইটা আপনার বিশ্বাসের মতো তো আমার বিশ্বাস হবে না, তাহলে তো সবাই একই ধর্মই থাকতো। হ্যাঁ, বিশ্বাসের আমাদের ভিন্নতা কোরআন আছে। এরকম বলছে। বিশ্বাসের ভিন্নতা আছে, এইগুলো নিয়ে অনেক মানে কি এটা মানে অনেক আলাপ সময়ের ব্যাপার। এটা মানে যে একদিনে হুট করে সবকিছু বলা সত্যি সম্ভব না। আমি একদিন না, আমি আজকে 5 বছর যাবত এগুলো নিয়ে রিসার্চ করছি। রিসার্চ করতে থাকেন। রিসার্চ করে যেটা পাইছি আর কি, আপনি যেহেতু পড়াশোনা করছেন 8 বছর, আমার 5 বছর তাহলে আপনি তো আমার সিনিয়র এই বিষয়ে। সিনিয়র মানে এটা পড়াশোনা কে কত বছর পড়ছে তাহলে আমরা দেখি, পড়াশোনাটা সত্যি পরিমাপ করা যায় না। কারণ আমার থেকে আমার দাদুরা তো কোনো পড়াশোনা করে নাই, তারা তো আমাদের থেকে বেশি জানে। জানি দেখছে আমাদের থেকে দেখছে। একটা হচ্ছে জানা, আমি নিজ থেকে জানি, ধরেন আমি অনেক কিছু জানি যেটা অন্যের জানার প্রয়োজন নেই, কিন্তু ধর্মীয় যে বিষয়গুলো আছে, যেরকম ধরেন আপনার না, ধর্মীয় বিষয়ে এইভাবে অল্প সময়ে আলাপ করা এটা সম্ভব না। ধর্ম বিষয়ে আপনি যত এখন বর্তমান যুগে সব ধর্ম সম্পর্কে কিছু কিছু এইটা আছে, আপনার ইন্টারেস্ট থাকতে হবে ধর্ম সম্পর্কে। ইন্টারনেটে নেটে অনেক আছে, এখন কোন ধর্ম সম্পর্কে কি বিষয় সম্পর্কে আপনার জানতে চান ওইগুলো আমরা যাই না। জানার জন্য, পড়ার জন্য তো সমস্যা নাই। এখন আমি গ্রহণ করবোই করবো না, বিশ্বাস করবোই করবো না, এটা পরে ব্যাপার, যার তার ব্যাপার। কিন্তু আমি একটা কিছু জানতে চাইলাম যে খ্রিস্টান ধর্মটা সত্য নাকি মিথ্যা, আপনার কতক্ষণ সময় লাগবে এটা আমার বুঝাইতে? এইটা মানে অনেকটাই আপনাকে না, আমি যদি আপনার কথা বলাতে আমি বলি যে বুঝি না, তাহলে আপনি কি আমাকে 7 বছর বুঝাইতে পারবেন? হচ্ছে বুঝি না, না না, বুঝার পরে বলতেছে আমি মানি না। না, ওই যে গল্প আছে না, বলে রাজ্যটা সব জানিব, একটা জিনিস যদি আমাকে বুঝাইবার পারে, বুঝাইবার পারলে বলে আমাকে যদি বুঝাই পারলে আমার ওটা রাজা এটা কি কইলেন, কেউ না কেউ তো বুঝাইবার পারবো। আর তুই সে বোকা বলা, তারা বুঝাইলে যে আমি বুঝতে পারি, সবসময় বলবো যে জানি না, বুঝি নাই, রাজ্য নিব কেমনে? আমাদের কিছু কিছু জিনিস আছে, এখন এইগুলো জানার ব্যাপার, মানবেন কি মানবেন না এটা মৌলিকভাবে যদি আমাদের কিছু বলতে। না, মৌলিকভাবে একে সবটাই বলা, আমি তো বললাম চেষ্টা মানে এটাই এইটুকু। এরপর এটার অনেক। যিশুর ব্যাপারে খ্রিস্ট ধর্মের বিশ্বাসটা কেমন? যিশুকে ঈশ্বর পাঠাইছেন, সৃষ্টিকর্তা পাঠাইছেন, এটাই কেন পাঠাইছেন? মানুষকে পরিচ্ছন্ন ভালো পথে পরিষ্কার করার জন্য। যিশুকে তাহলে একজন বারবার আমরা আপনারা বিশ্বাস করুন কি না করেন, আমরা তো বাপ্পাদি বলে মনে করি। ঈশ্বর প্রেরিত মানুষ, যারা ঈশ্বর প্রেরিত মানুষ তারা তো বাপ্পাদি। যদি বাপ্পাকে হয়ে থাকে তাহলে যিশু বক্তব্য এরকম যে وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم جميعا إني رسول الله مصدقا لما بين يدي من التوراة। যিশু বলতেছে যে হে বনি ইসরাইল লোকেরা, মন দিয়ে শোনো কি, যে আমি আমার পূর্বে যে তাওরাত আসছে আমি ওটা সত্যায়ন করি, আর আমার পরে একজন বাপ্পাদি আসবে, তার নাম হবে আহমদ। যিশু বক্তব্য। আচ্ছা, সবাই তো ওইটা কেউ তো ভালো মানুষ মোহাম্মদ ছিলেন, এর তো কেউ অস্বীকার করেন, অস্বীকার করে সে একটা পথ দেখেছেন, ওই পথটা না। যিশুর আগে তো অনেক আসলো না, অনেক ছিল না। আমরা তো সবাইকে যদি বিশ্বাস করি যে যখন যা কর্মপত্রী, আপনার কাজ এটা একটা, আমার কাজ একটা, সব কাজ করতে পারে না। যাকে যতটুকু করতে বলছে সে করে গেছে। যিশুর পূর্বে যিশু সহ যত নবী আছে আমরা সব নবীকে বিশ্বাস করি। আমাদের কোনো মুসলমান হওয়ার জন্য আবশ্যক হচ্ছে যিশুকে নবী হিসেবে বিশ্বাস করা।
কোনো মুসলমান ততক্ষণ পর্যন্ত মুসলমান হইতে পারবো না যতক্ষণ না যিশুকে যেটা মানে আপনাদের বিশ্বাস ওইটা তো আমরা তো সবটা করিতে যাবেন কারণ তো ধর্মে তো হানাহানির যিশুকে তো কথা আমরা বলে না আপনাদের যিশু শব্দ করি আপনারা বলেন তো যিশু আর আমরা বলি ঈসা আলাইহিস সালাতু না আমাদের না এরপরেও মানে অনেক মানুষ আসতেছে অনেক মানুষের যে কাউ না কাউকে পথ দেখানোর জন্য আমাদেরকে মানুষ পাঠাইতেছে তো মোহাম্মদ তাদের এটা তো তারা তো নাই এখন তাদের ওইভাবে ওইটা যদি ধরে রাখা যেত তো আমি একটা যেমন আপনাকে পাঠাইছে এটা আপনি তো ওই যে ওইটা ছেলে আপনারা যদি না শিক্ষা দিতেন এই ছেলেরা জানতো এইগুলো হলো এরকম ব্যাপার আমি কথা আমি ছেলেদেরকে শিক্ষিত ছেলেরা গ্রহণ করবো না তাহলে তো তারা এটা এখন আপনি বললাম না গ্রহণ না করলে তো আপনার তো তবু দায়িত্ব শিক্ষা দিয়ে যাবেন সবাইকে সবাই মানছে নাকি আমাদের নবীগুলোকে সবাই মানছে না মানলে তো ধ্বংস আলাপ হয়ে গেছে যারা মানলে আচ্ছা ধ্বংস হোক যেটাই হোক আমাদের নবীগুলাকে সবাই মানে না যারা মানছে যারা মানছে তারা একটা ভালোই চলছে আর যারা মানে নাই তারা তো চলে না এটা তো আপনাদের এইগুলাতেও আছে এইগুলা এটা দেখতেছেন অনেক নবী পাঠাইছে সবাইকে মানে না সবার কথা শুনে না এটাই যারা বাস্তব মানছে তারা প্রকৃত মানুষ যারা মানে না তারা অমানুষ এটা পরে আমরা তো মানুষ ও মানুষের এই সংজ্ঞাটা যেতে পারি না না এটা তো আমাদের সৃষ্টিকর্তা তাকে কিরকম করে যদি না মানে কেউ ভালো মানুষটা তো আপনি একজন ভালো মানুষ আমরা যদি আপনি সম্মান না দিই তাহলে তো এটা হইল না আমরা যেমন আর ভালো মানুষ না আপনি তো আপনার স্বীকার করলে তো ঠিক আছে ভালো মানুষের সবাই যে আমার কথা মানবে এটা তো না আমার কথা যদি সঠিক হয়ে তাহলে সব না আমরা তো চালাই সবাই তো মানে যে আমার কিছু স্বীকার করে অমুকে অমুক কিন্তু সবাইকে আমার কথা মানে আমার বাস্তবতায় তো আপনি দেখেন না আপনার তত্ত্বাবধানে যারা থাকে তাদের উচিত না যে আপনার কথাগুলো মানা মানা তো উচিত এটা তো বলে যদি আপনার কথা সবাইকে মানাইতে পারেন আপনার আপনি একটা এটাকে সাধারণ উদাহরণ দেন আপনার এখানে অনেক কর্মী আছে কর্মী তো নেতারা এই যারা মালিকের কথা মানার কথা সবাইকে মানে সবাইকে শ্রদ্ধা করে কাজ করতেই করতেছে আর যখন এই যে মানে না বললে তো যখন এই যে ফাঁকি দিতে হয় তখন দিতে আসছে এগুলো তো বাস্তব না। যারা থাকে যেরকম ধরেন আপনার এখানে 10টা কর্মচারী থাকে যারা আপনার কথা শুনবে না তারা বেতন ভাতা দিবে মানে সবাই তো সব সময় যে শুনে না এমন না কিছু কিছু যে আমি তো সবটাই তো দেখি না আমি তো সবটাই দেখি না অবাধ্যতা যদি ধরা পড়ে আপনার কাছে তাহলে তো আপনি বেতন দিবেন না তাই না বা তাকে রাখবেন না তার পদে বেতন নিবেন না ওইটা আবার ঠিক না তার পদে রাখবেন না না হয়তো বা তাদেরকে কিছু বলতে হবে জানার পরে হয়তো বইতে এটাই এটা তো বলছে এটা নবীগুলো সবটাই বলছে জানার পরে বলতে হবে। বলতেছে এটা ঠিক না এটা ঠিক না এটা ঠিক না তারপর ঠিক না এটা তো যিশুর পরে যখন যিশু বলে গেছে মোহাম্মদ মানার জন্য তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনারা মানেন তাহলে আপনারা ঠিক না মানেন তাহলে বেশি এটা আপনাদের দৃষ্টিকোণ থেকে আচ্ছা মানি না এমন তো না যেটা মানা মানে তো ওই যে ওইভাবে আনুষ্ঠানিকভাবে করতে হবে সেটা তো না আনুষ্ঠানিকভাবে করতে হবে সেইটা না আমাদের নবীগুলা সবাই বলেছে ভালোভাবে করে এটা ভালো কথা এটা তো সবাই তো নাই হিংসা করো না রাগ করো না অহংকার করো না অন্যের এটা করো না এটা তো বাড়ি তাদের এটা তো শিক্ষা তো আমাদের জন্য নবীরা যে কথা বলছে যে শিরিক করো না আল্লাহ তাআলা সেটা বলছে সব এখন তোমার বাস্তবে সবাই সবকিছু মানে না মহাত্মা গান্ধী যীশু খ্রিস্টের বাণীর আলোকেই তার দেশকে এটা স্বাধীন করছে এই যে মহাত্মা গান্ধী তো আর খ্রিস্টান হয়নি মানছে তো আমরা আমি কিন্তু না যেটা তো অহিংসা নীতি কেউ যদি অহিংসা নীতিতেই তো মহাত্মা গান্ধী তার এটাকে ভারতকে জনকে উদ্বুদ্ধ করছে এটা তো সবার যে ওই আনুষ্ঠানিক খ্রিস্টান হইতে হইব আনুষ্ঠানিক মুসলমান হইতে হইব এমন না আনুষ্ঠানিক হওয়া না হওয়ার বিষয়টা না মূল বিষয়টা হচ্ছে বিশ্বাসের বিষয় বিশ্বাস মানে এই যে বিশ্বাস এই জিনিসটা আপনাকে বলতেছি ওই যে তারা যেটা ভালো শিক্ষা দিচ্ছে আমরা সবাই মানি পৃথিবীতে সবচেয়ে বড় ভালো শিক্ষা যেটা এটা হচ্ছে যে আল্লাহ আমাকে বানাইছে যে আল্লাহ আমাকে খাওয়া যে আল্লাহ আমাকে খাবার বানাইছে যে আল্লাহ আমাকে দুইটা পদ বানাইছে যে আল্লাহ আমাকে বানাইছে ওই আল্লাহকে পৃথিবীতে সবচেয়ে ভালো আল্লাহর নাম তো আমি বললাম আল্লাহ বলে কিন্তু সৃষ্টি করে সবাই বলে সৃষ্টি করতে পারেন এরপর তার কোনো কিছু নাম তো ভিন্ন থাকতে পারে ভিন্নভাবে মানতে পারে এখানে আমরা যেটা সাধারণ বুঝি সেটা হচ্ছে সৃষ্টিকর্তাকে এমন ভাবে মানা যে সৃষ্টিকর্তা একজন দ্বিতীয় আর কি হয় এটাই ঠিক সৃষ্টি করতে এটার নাম আমরা বিভিন্ন ভাবে দেই বিভিন্ন না আমি এটা বললাম যে কথা আপনার নাম একটা এখন আমি যদি আরেকটা সময় এসে সারাদিন না না এটা আপনার ব্যাপার এটা হলো এটা এই যে মানবিক যুক্তিতে ধর্ম হয় না
আপনি যতই বলেন মানবিক যুক্তি দিয়ে কোনোদিন ধর্ম হয় না। ধর্ম কি মানবিক যুক্তির ঊর্ধ্বে? ধর্ম মানবিক যুক্তির ঊর্ধ্বে। তাই মানুষ আপনি যদি বৈজ্ঞানিক এটা মনে করেন, আচ্ছা আল্লাহকে আপনি বাইর করেন তো খুঁজে পাইবেন নাকি? বৈজ্ঞানিক তো এটাই, বৈজ্ঞানিকের বাইরে বৈজ্ঞানিক হলো যেটা আসল জিনিস আছে ওইটাকে তোমার এটা প্রমাণ করে দেখাইতে হইব। পানির মধ্যে কি আছে? বৈজ্ঞানিক তো বৈজ্ঞানিক 2:1, এই যে হাইড্রোজেন একবার অক্সিজেন দুইবার, যে এইরকম করে তো আপনার এটা প্রমাণ করলে এটা পানি হয়ে যাবে ওই ম্যাটেরিয়ালটা দিলে। আমাদের তো আমরা কি আল্লাহকে কি আমরা কি আবিষ্কার করে এটা এই যে আল্লাহ এটা দেখাইতে পারবো? এই যে ঈশ্বর দেখাইতে পারবো? এই জন্য আল্লাহকে দেখা যায় না, কিন্তু আল্লাহ তো না, এটা তো বলতেছি বৈজ্ঞানিক না, তো ধর্ম বৈজ্ঞানিক না। ধর্ম বৈজ্ঞানিকের পন্থায় কিছুটা অবলম্বন করতে গেলে ধর্মকে যদি সীমাবদ্ধ করতে চান এটা ঠিক না। ধর্ম তো সীমাবদ্ধ না, মানুষ তাহলে ধর্মকে মানলে God কি is unlimited, অন্ধবিশ্বাসী? এটা আমাদের বুঝতে হবে। এটা ঈশ্বর আল্লাহ যেটাই হোক, এটা কোনো সীমা দিয়ে আমরা এটা মাফ করা যায় না। মানুষ কি ধর্ম মানবে অন্ধবিশ্বাসে নাকি? আমরা বিশ্বাস কেন, আপনার বিশ্বাস জিনিসকে সবটাই আপনি আবিষ্কার করতে পারবেন কিনা, এটার জন্য আমি এটা বলতেছিলাম বৈজ্ঞানিক না ধর্ম। বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করলে ধর্ম শব্দের ধর্ম বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করার দরকার প্রয়োজন পড়ে না, কারণ ধরে না তো আমরাই তো এটাই বলতেছি। এখন আমরা যদি বলি ধর্মকে আপনি বিজ্ঞান দিয়ে এটা তুলনা যদি করবেন, আপনি ধর্মকে বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করেন তাহলে সঠিক ধর্ম যেটা ওটা নির্ণয় হবে। যদি আপনি ওটা দিয়েও আচ্ছা ব্যাখ্যা করেন- আপনি মানে কতগুলো জিনিস বুঝতে পারছেন না কেন? এখন এই বিশ্বাসের ব্যাপারটা কাউকে এটা বোঝানো যাবে না, যার তার বিশ্বাসের যে রকম আছে। বোঝানো যাবে, কেউ যদি না বুঝে তাকে বোঝানো যাবে, কিন্তু ঈশ্বরের যেটা আমি আপনাকে বলি সহজে যে আল্লাহ এক। এটা আপনি যতই বলেন এরকম, আমরাও এইরকম ধর্ম পড়ছি, অনেক ধর্মই পড়ছি। এখন যা তার এটা, আমি তো এটাকে আমি অশ্রদ্ধা করতে পারি না। আমি এটা বুঝলে বেড়াইতে পারি না এই ধর্ম এরকম, এই ধর্ম এরকম আছে, এরকম আছে, খারাপ আছে, জিনিসটা আছে, আমি এটা বলতে পারি না। আমার জানা দরকার। কেউ কোনো অন্যায় করলে তাকে বলা যাবে না যে তুমি অন্যায় করো না। আপনি ধর্মের বিশ্বাসের ব্যাপারটা, অন্যায়ের ব্যাপারটা কি বললেন? এটা ধর্ম তো এটা সবাই তো তো কথা। এখন দেখো যে যারা হিন্দু তারা তাদের মতো ভক্তি মতো তারা করতেছে তাই সঠিক না, এরকম করে না, এরকম করে আমরা তো বলতে পারি না। দাদা, তাই সঠিক করতে হবে। এখন সঠিক না বেঠিক এখন জিজ্ঞাসা করেন তাদেরকে। না আপনি এটা কিন্তু ডায়লগ চলতে পারে, তাই না? এই না, dialogue এটার জন্য বিষয়টা- ডায়লগ আছে, ডায়লগ চলতেছে তো, পৃথিবীতে তো ডায়লগ আছে। আমরা কিন্তু এটাই করতেছি। মানে আমরা তো ওই এটা যে- আমার বিষয় না। যে ডায়লগ তো হইতেই পারে, আপনি বলবেন আপনার যৌক্তিকতাটা উঠাই দিলে আমরা তো জানতেই আসছি। না, হ্যাঁ। ডায়লগ ওইভাবে হয় না। ডায়লগ যদি তোমার ফলপ্রসূ করতে চায়, ডায়লগের একটাই শর্ত, ডায়লগের একটাই শর্তাই পরস্পরের ধর্মকে আগে শ্রদ্ধা করতে হবে। এরপর আপনারটা আপনি বলবেন, আমারটা আমি বলবো, এইভাবে ডায়লগ। ওই যে ওই যুক্তি তর্ক দিয়ে ডায়লগ হয় না। আমরা যুক্তি তর্ক দিয়ে কোনো ডায়লগ হয় না। অশ্রদ্ধার কথা বলিনি। না, আমি এটাই তো বলতেছি, ডায়লগ যুক্তি দিয়ে হয় না। দলিল দেওয়া হয়, আমি তো আপনার এইটাকে প্রথমে, আপনার এটা ডায়লগ কেন করা হয়? পরস্পরকে জানার জন্য, পরস্পরের ধর্মকে জানার জন্য। আমাদের বড় আপনারটা ছোট, এটা করার জন্য, কিন্তু ডায়লগের মূল লক্ষ্য উদ্দেশ্য এটা না। লক্ষ্য উদ্দেশ্য কিন্তু এটা না। সত্য মিথ্যা পার্থক্য। সপ্তম এটা পার্থক্য করে আপনি এটা যাচাই করে নেবেন। এইগুলো কিছু কিছু জিনিস এইভাবে হয় না। আপনি ডায়লগ করবার জানেন যে আপনারটা আপনি বুঝলে যাবেন এটাই ঠিক, অমুক ঠিক, বলে যে এই ডায়লগ কোনদিন ঠিক। আচ্ছা দাদা, তাহলে যাচাইয়ের পদ্ধতিটা কি হবে? এই যে যাচাই বলছেন যে যাচাই পদ্ধতি আপনি আরো চাই না নেন, কিভাবে জানবো? কত কিছু আছে এখন জানা। এক ব্যক্তির কাছে গিয়ে না হয় আরেক ব্যক্তির কাছে জানা। আপনার কাছে আসছিলাম তো এই জন্য যে কথাটা না, আমরা আমার বিশ্বাসটা তো আমি বিশ্বাসের আলোকে আমি বলতেছি। এখন আপনারা যদি আপনাদের মতো করে থাকেন তা আমি তো কিছু করতে পারবো না। আপনি যদি আমাদের মতো করে রাখেন তাহলে তো আমাদের ওইখানে যাওয়া সুবিধা না। আপনি যদি বুঝাইতে পারেন তাহলে তো আমাদের কোনো সমস্যা না, আমরা যতটুকু বুঝি ওইটুকু বুঝেছি, আপনি বুঝছেন কিনা এটা কাছে নেই। আমি না বুঝলে আমরা কি আমি করবো? যে জিনিসটা বুঝছি যে আপনার ইয়ার থেকে যে ঈসা আলাইহিস সালামকে আপনার অবতার হিসেবে মানে। অবতারটা এটা তো অবতার হিসাবে, এটা না আমরা সবাইকে, যারা ভালো মানুষকে আমরা অবতার বলি। আমরা অনেক সময় বলি না, এই মানুষকে মনে হয় এইটা মনে হয়, যদিও মা বাবার গর্বে জন্ম, মনে হয় আল্লাহ তালাই তাদেরকে পাঠিয়ে দিচ্ছে, মনে হয় এটার মধ্যে দিয়ে। আমরা তো এইভাবেই মানি ভালো মানুষগুলো, আমরা এইভাবে মানি না। যদি আপনারা এই বিশেষ করে আপনারা যদি যীশু খ্রিস্টকে বাব্বার হিসেবে মানেন তাহলে আপনাদের সাথে আমাদের একত্ববাদের যে বিষয়টা আছে
এক আল্লাহকে মানার যে বিষয়টা আছে এটা আমাদের এক। এখন শুধু বাদ বাকি মানব আপনার যে কিছু কাজটা কিছু আপনাদের ধর্মের মধ্যে হলো কিছু কিছু তত্ত্ব কথা আছে, ডগমেটিক মেটার যেটা, এই ডগমেটিক মেটারগুলো সবসময় আমাদের যুক্তিকে আমরা কিছুটা দাঁড় করাইতে পারি, এটা প্রমাণ করা যায়। কিছু শুধু কিছু যুক্তি আসবে ঠিক আছে, আপনি দলিল দিবেন যেরকম ধরেন যে পৃথিবীর না না, আপনি বলে তো এটা বুঝবেন না তো। না, আমি না বোঝার মতো কিছু নেই। আমি যদি বলি আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো, যদি আমার আল্লাহরে নামাই দিবে কারোর সামনে, তা আমাদের দিবা করবেন এটা তো হচ্ছে কথা বলছেন আপনি না, এইটা কথার কথা মানে কি ওইভাবে যদি আমি বলি এইটা তো আমি তো বুঝবো না, আপনি আমার যদি যতই বুঝতে বুঝা পারেন আমরা বুঝবো না কেন দাদা? এটাকে আমরা গ্রহণ বুঝতে করে পারলাম। আমি তো বলবো যে কি এটা আমাকে না দেখাইলে আমি বিশ্বাস করবো না, আমাকে দেখালে দেখাইতে পারবেন আপনার আল্লাহ সৃষ্টি তো অবশ্যই একটা বিষয় না। না, ওইগুলা মানে কি কিছু কিছু ব্যাপার আপনার এলো জানার ব্যাপার, মানবেন কিনা এটা হলো যাত্রার ব্যাপার। আচ্ছা, জানার জন্য কিছু উপাদান চাই আমরা, আমাদেরকে কিছু উপাদান এখন এই যে ইন্টারনেটগুলোতে পাওয়া যায়, আপনার সার্চ করেন এই যে খ্রিস্ট ধর্ম সার্চ করেন বেরো, খ্রিস্ট ধর্মে কি শিক্ষা আপনার ওই যে ইন্টারনেটে আমি যখন চ্যাটজিপিটি জিজ্ঞেস করি যে খ্রিস্টান ধর্ম সঠিক নাকি বেশি, যদি আমাকে বলে আচ্ছা না না, ওইটা আপনি খুঁজে পড়ে দেখবেন এটা সঠিক না, বেঠিক, যদি আমাকে এটা বলে বেঠিক না বলে। না, এটা খ্রিস্টান ধর্ম ওই কিন্তু আপনি তো তর্কের মধ্যে যাইতেছেন না না না, আপনার হইলো যদি জানতে চান আমি বলতেছি সার্চ করেন, বুদ্ধ ধর্ম সম্পর্কে সার্চ করেন, মুসলমান ধর্ম সম্পর্কে সার্চ করেন, সার্চ করলে এটা আপনি করতে পারেন। ওইটা তো আপনার এটা জানবার লেগে, এটা জানার জন্য তো আপনার সমস্যা নাই। ধর্মের যে বিষয়টা আছে এটা ধরেন ইন্টারনেট সে শক্তিশালী মাধ্যম হচ্ছে ব্যক্তি মেন। আচ্ছা ঠিক আছে, মাত্র আপনাকে পইরা দেখেন, তারপরে না হয় তর্ক করে আপনি জানার পরে আমি তো বললাম যে আমি চ্যাটজিপিটি মানে জানার পরে আপনার কি ওইটা ঠিক মতো আলাপ আলোচনা করার জন্য এটা হবে। আমি যদি ইসলামের উপর সম্পর্কে কিছুই না জানি, আমারে বুঝাইলে কি আমি বুঝবো? আমাকে বুঝে নিতে হবে তো নাকি? কিছু বিষয় আপনি কোনো ব্যক্তির কাছে আমার যেতে হবে, যারা আরো গুণী ব্যক্তি, ওনার কাছে গেলাম, আপনার কাছে গেলাম, আরো যদি আমি জানতে পারি আরো কে আছে আপনাদের মনে করে এটা যারা ভালো মানুষ তাদের প্রেমে প্রচার হয়। দাদা, তো মানে খ্রিস্ট ধর্ম সম্পর্কে জানার জন্য কিছু বইপত্র আমাদের না না না, ওই রকম বইপত্র থেকে আপনি এটা সবচেয়ে এটা করেন, আপনি এই যে ইন্টারনেটে ওইটা এখন সব পাওয়া যায়। ইন্টারনেট তো বললেন এখন বইপত্র লাগে না, ইন্টারনেটে তো এখন পড়াশোনার জন্য সব বইপত্র লাগে এরকম না। ভিডিওতে ছয়লাভ হয়ে গেছে ইন্টারনেট, যে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে যে হ্যাঁ, কোন ধর্ম সঠিক, ও উত্তর দিতে তো আপনি সঠিক বেঠিকের মধ্যে জান কে, আপনি মানে জানার জন্য আপনি আগে জানবেন নেট খুঁজে, বুঝতে মানে জায়গা নেই, সব ধর্ম সম্পর্কে জানবার চান, এত আত্মীয় থাকে ইন্টারনেট এখন সবচেয়ে সার্চ করেন, সার্চ করলে সব কিছু আছে। ইন্টারনেটের উপরে এত নির্ভরতাটা আসলে না না, জানার জন্য তো নির্ভরতা দেখি যে জানবেন না আপনি। ভুয়া ভিডিও বহুত আছে একটা বিষয়। আহা, ধর্ম সম্পর্কে তো ভুয়া দিবে না, এটা সম্পর্কে লেখা যেটা এটা ভুয়া হইতে পারে। ধর্ম সম্পর্কে যার বিশ্বাস সম্পর্কে তো যে লিখছে, আপনার ধর্ম সম্পর্কে যেমন আপনি লিখছেন, আপনার এটা লেখাটা মানুষ করতেছে। আপনি হয়তো একজন অভিজ্ঞ পণ্ডিত, হ্যাঁ বিশেষজ্ঞ, আপনার লেখাটা আমি পাবো কিনা এত নিশ্চয়তা নাই আসলে। না না, আপনি আমরা চাই। সার্চ করেন, যেটা বেসিক জিনিস হলো ওগুলো বের হবে সপ্তাহে। ইসলাম ধর্ম সম্পর্কে সবচেয়ে যেটা বেশি ওইটা বের হবে। ধরেন ইসলাম কথা ইসলামের যে বিষয় এবার ইন্টারনেটে লিখলে তো ইন্টারনেট এরকম মাধ্যম না যে ওইখানে আল্লাহ তো আচ্ছা, আপনারা আগে সার্চ করেন, পরে আবার সময় পেলে আসবেন। এখন তো আমার আবার উপাসনার সময় হয়েছে। কয়টা আছে দাদা উপাসনা প্রথম কয়টা? যে কথাটা বলছি, আপনার ধর্ম সম্পর্কে আপনি অনেক কিছু বুঝাইলেন, আমার তো বুঝে নিতে হবে, আমার জানিয়ে নিতে হবে, অনেক কিছু জানাইলেন বুঝাইলেন, আমি শেষে দিলাম আমি কিছুই বুঝিনি। রাজ্য লেখকে দিব, আগে থেকে তো দাদা এটা কি বলা যায় না যে আমি বুঝাইতে হবে। বুঝি নাই বলবো। না না না, ওই যে এখন আপনাদেরকে একটা সোর্স দিয়ে দিলাম, দাদা আপনারা আগে বলছে। জানার জন্য সার্চ করেন, সার্চ করে এটা আরো ভালো করে করেন। আপনাদের উপাসনা কয়টা আজকে আমাদের উপাসনা এখনই আসতে থাকবে, শুরু হবে? কতক্ষণ চলে এটা? ঘন্টাতে এখন মানে 9টা থেকে শুরু হয়ে যাবে না 8টা থেকে? 8:30 থেকে শুরু হয়ে যাবে। আপনাদের এখানে উপাসনাগুলো কি কি হয় এমনি? উপাসনা যাটা রীতি অনুযায়ী হয়, এটা এটা শুনতে পাচ্ছি। না না, ওইটা এখন এটা অল্প টাইমে বোঝানো যাবে না। যাটা রীতি অনুযায়ী হয়, আপনাদের যে একটা রীতি আছে, আপনার রীতি মতো আপনারা নামাজ পড়েন। যেরকম আমি একটা বলি, যেরকম আমরা মুসলমান ইসলাম গ্রহণ করার পরে 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ মানে নামাজের একটা রুকু থাকে, 2 সেজদা থাকে, 1 রাকাত নামাজ পড়ি।
রোজা রাখি, সন্ধ্যার সময় খাই, আবার ফজরের সময় খাই। তো ফজর থেকে মাগরিব পর্যন্ত না খেয়ে থাকে এটা রোজা। এগুলো তো বোঝানোর বিষয়, এগুলো তো না না, এটা বোঝার ব্যবসা না, এটা আপনারা সার্চ করেন। আমি এটা বলতে একটু আপনারা ইন্টারনেট সার্চ করেন, ইন্টারনেট সার্চ করে এগুলো পড়েন। আপনারা যথেষ্ট শিক্ষিত মানুষ, এটা করবেন, করার পরে এখন না, তাহলে আপনারা ওখানে গিয়ে করেন যে এখন আমরা ওই যে আমি আপনাদের সময় দিতে পারতেছি না এখন আমার কথা না। আজকে রবিবার না? তারপরে দাদা অনেক লম্বা সময় দিচ্ছেন। না, না, যা আসছেন আপনারা, কিছু আমরা যা হোক কিছু আলাপ আলোচনা করলাম, আপনাদের জন্য কিছু আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগে, বুঝছেন? খ্রিস্টান ধর্ম আর ইসলাম ধর্মটা আমি যতটুকু বুঝি পাশাপাশি কাছাকাছি। হ্যাঁ। আমরাও ঈসা নবীকে মানতাছি, মরিয়মকেও মানতাছি, আল্লাহকে মানতাছি, মানে এইভাবে মানতাছি যে আল্লাহর কোনো স্ত্রী নাই, আল্লাহর কোনো সন্তান নাই। এটা আমরা মুসলমানরা বলি। আর খ্রিস্টানরা বলতেছে মরিয়ম আল্লাহর স্ত্রী, ভুল হইলে ধরে ধরবে না। খ্রিস্টানরা বলে, হ্যাঁ, ওইটা মানুষে বলে, অন্যরা বলে, কিন্তু খ্রিস্টানরা কোনোদিন বলে না মরিয়মদের যে ঈশ্বরের স্ত্রী, এটা বলে না। এটা বলে না। ঈসা আল্লাহর পুত্র, আল্লাহ। হ্যাঁ, ঈসা আল্লাহর পুত্র, এটা বাহ্যিকভাবে না, শারীরিকভাবে না, এটা আধ্যাত্মিকভাবে। দাদা বলতে নেট থেকে জানতাম, তো নেটে চার্জ দিলাম মাত্র। বলতেছি ইসলামের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ, মূল বার্তা এক ছিল। আপনি এটা না না, আপনাকে প্রথমে আমি বলছি ইসলামের দৃষ্টিকোণ থেকে না, ইসলামের দৃষ্টি থেকে আপনি বলবেন না। আসল খ্রিস্ট ধর্ম সম্পর্কে যারা লিখছে তাদের সম্পর্কে এটা আগে জানেন, ওই ধর্ম সম্পর্কে জানেন। আমি তো আমার মতো করে লিখবো ইসলাম সম্পর্কে, আমি যতটুকু বুঝি এটা তো লিখবো নাকি, এটা তো ঠিক না। এখন মোট কথা হইলো আপনি আসল ধর্ম সম্পর্কে জানবার চান, ওই সময় আপনি এটা পয়লা করে এটা করতে পারবেন। এখন আমি বলে আমার মতো করে মুখ মতো করে ইসলাম ধর্মকে এটা কইলে এটা 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 শ্বাস করবে না, এটা করতে পারেন, জানতেন না। কি লিখে চার্জ দিব আমি তাকে? আপনি লিখতে পারেন এই খ্রিস্টান, অ্যাবাউট খ্রিস্টান, খ্রিস্ট ধর্ম, রিলিজন অফ দ্য খ্রিস্টান, এটা লিখতে হয়ে যাবে। খ্রিস্ট ধর্ম কি লিখে? আচ্ছা, আমি অনেক এটা দিলাম, তাহলে আমার এখন সময় প্রস্তুতি দিতে হবে। স্কুলের প্রিন্সিপাল ওইটা বলতে ওইটা পারি। ওইদিকে না, ওইটার সাথে কি গির্জার তারা যেহেতু ওই যে খ্রিস্টান, অনেক জায়গায় খ্রিস্টানরাই আছে। সভাপতি আছে? হুম। হাই স্কুলের সভাপতি, স্কুলের সভাপতি আছে আর প্রিন্সিপাল প্রিন্সিপাল না, এখানে হেডমাস্টার। মূল বিষয় খ্রিস্টবাদ। আচ্ছা ঠিক আছে, আপনি পড়তে থাকেন এটা। এখন এটা চিত্তবাদ তো এটা আপনার ইন্টারনেটের উপরে এই কারণে ইয়া হয় না, 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 আস্থা হয় না। আপনি আপনারা যেভাবে বুঝাইতে পারবেন আপনাদের ইন্টারনেট মতো পারবে করে না। আগে পড়তে থাকেন, আমি পরে বললাম, এই তাই চিত্তবাদটা কি পরে এটা আপনাদের জানতে হবে। মানে যেখানে যেগুলো কিছু কিছু মুসলমানের কিছু কিছু বিষয় আছে এমনি জানা হইব না, অনেক কাছে জানতে হবে, মসজিদের কাছে জানতে হবে। এই জন্য তো আশা করি। বিবাহবাদ, রোমান এইটা মোট কথা, মূল কথা এটার কি, এটা আমার একটু বুঝতে হবে। এগুলো এমনি হয় না। তাহলে ঠিক আছে না, আপনাদেরকে এটা আর বিশেষ সময় দিবা পারতেছে না। দাদা রাখো তো, লিখেন ভাই। না না, আমি রাখবো কেন, আমার উপাসনা আছে। আমার আসলে এটা তো আপনার একটা- না 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 না, উপাসনা আছে, উপাসনার পরেও আবার যেরকম আমাদের কোনো মেহমান যদি মিটিং আছে। কোথাও যায়, মেহমানদের কদরদারি করে আমাদের দেশের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। আচ্ছা ঠিক আছে, ওইটা পরে বলবো না, পরে আছে। এটা একবারে সপ্তাহে আলোচনা করা। আচ্ছা, আপনার নাম্বারটা 01716 87 9217। তখন আপনি ফ্রি থাকেন, আপনার সাথে একটু খোলামেলা কথা বলবো, মন খুলে কথা বলবো। না, আমাদের সাথে আমরা সবসময় ফ্রি থাকতে পারি না, মানুষ আসতে থাকে। আরেকটা বলে যে মানুষ আসতে থাকে, মানুষেরও কাজ করতে হয়। যদি গ্রামে ডাক দিয়ে গ্রামে যেতে হয়, আমাদের গ্রামে তো দেখা যায়। লিমিটেশন বললে মানে কোন টাইমে, যে এই টাইমে কিছু কিছু জিনিস আছে এই টাইমে করতে হবে, কিন্তু কিছু কিছু কাজ আছে সময় নেই। আপনার করে মনে করে যদি বলতে হয় এখন রাত্রে এটা ওখানে শীতফল আছে, আমার রাত হইলে দেখতে নিশ্চয়ই দেখতে হবে। আমাদের লেঙ্গুরা ইউনিয়নে আরো গির্জা আছে ছোট ছোট, এগুলা দেখাশোনা আপনি করবেন। আর কোনো বাজার আছে লেঙ্গুরা ইউনিয়নে? না, লেঙ্গুটা ইউনিয়নের একজন ফাদার আছে, সে
সে এখন মেশিনে কাজ করে। মানে একটা ভারী সিঙ্গি ভারী ট্রেনিং। আর একজন আছে ওইখানে নৌচাপটা ফেদার উইলসন, সে ওয়েটা তারপর আমাদের মানে লেঙ্গরা ইউনিয়নের যে গির্জাগুলো আছে এগুলো পরিচালনা না আমি করি। আপনি যান মানে এক এক দিন এক এক খানে। মূলত কাজটা করছে উপাসনা ছাড়া না, উপাসনা করতে গিয়ে। কিন্তু বেশিরভাগ জনগণ যেমন আপনাদের যেমন নামাজ সবসময় হয়, কিন্তু ওই যে আমাদের জুম্মা হয় শুক্রবার দিন, ওইটা ওইরকম আর কি। না দাদা যেমন ধর্ম সম্পর্কে গবেষণা করছে, ইসলাম সম্পর্কে জ্ঞান আছে, কবে জুমা কবে কোন অক্ত নামাজ কোন সময়। ঠিক আমরাও খ্রিস্টান ধর্ম সম্পর্কে এরকম সাম্যক জ্ঞান রাখি। ওইটা সামগ্রিক আপনার এটা বেসিক নলেজ তো সবার এটা থাকতে হবে না। মুসলমানরা তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা আমরা দেখতেছিও শুনতেছিও জানি। জানতে হবে। আর এই রমজান মাসে তারা রোজা রাখবে, রোজা করে রাখতে সেহরি খাবে। এইগুলো তো আমরা আমাদের যে দেশে থাকার পরে যাদের সাথে থাকি তাদের সাথে থাকার পরে কি আমাদের এগুলো জানতে হবে না? এগুলো তো রিচুয়াল, ডক্ট্রিনস গুলো নিয়ে একটু পড়ালেখা করলে ওইটা প্রথমে আপনার যেটা প্রথম বেসিকটা এইগুলোই জানতে হয়, রিচুয়াল। এরপর এখানে যাওয়ার জন্য আমরা অনেক বছর ধরে আমাদেরকে চেষ্টা করেছি, আমরা নিজেকে সবচেয়ে বুঝতে পারি, সবচেয়ে বুঝতে পারি। এটা বোঝা সবটা বোঝা সম্ভব না। আচ্ছা দাদা আমার সময় তো নষ্ট করতে। আচ্ছা তাহলে ঠিক আছে না, আপনাদেরকে এখন মানে তাড়িয়ে দেওয়ার মতো হইলো আর কি। ওই যে ছবি মানে ঈসা নবীর ছবি নাকি? মোটামুটি এরকমই। না এখন ঈসা নবীর ছবি নাকি? যে বাবুর ছবি দেখা যাচ্ছে। হ্যাঁ? বলছিলাম যে আপনার সময় বললে তো আমাদের জন্য সহজ হতো। আমাদের ওইটা সময় আপনি দেখবেন যে এই যে নেত্রকোনা আসে। আমি একদিন সময় দিলাম আপনাকে, আমাকে আইসা পাইলেন না। আরেকদিন আসবো, সমস্যা নেই। এই ছবিটা কি হিসাবে কোনটা কোন ছবিটা? বাবুর ছবি দেখা যাচ্ছে। এইটা জিজাস, জিজাস। আচ্ছা তাহলে ঠিক আছে না? হ্যাঁ? পত্রিকা লিখে ধরতে পারি। পত্রিকা তাহলে ঠিক আছে না? পড়াশোনার জন্য কিছু না ওইটা না, তো ইন্টারনেটে খুঁজেন। ইন্টারনেট মুখে হয়ে গেছেন আপনি। ভাই কেমন আছো তোমরা? কেমন আছো তোমরা? ভালো? ভালো যে পরিষ্কার পরিচ্ছন্ন একদম কঠিনভাবে করা মারাত্মক মুশকিল। হ্যাঁ বইতাম না, মন যায় না। হ্যালো, এই রওনাইতে হবে, চলো। ভাই কেমন আছো ভাই? ভালো? কোন ক্লাসে পড়ো? 9-এ? ভালো কথা। সায়েন্সে না আর্টসে? আর্টসে? তাও তো ভালো। হুজুরার হুজুরের সামনে দেখতেছি। হুজুর একটু দেখা যাবে কি ভাই? একটু হালকা একটু ভিতরে ঢোকা যাবে কি জুতা খুলে? মানে বাস দেখবো আর কি, আর কিছু করবো না, আমি সামনে থেকে দেখবো আর কি একটু। এই একজনই আমি। আরে না দাঁড়া, অনেক সুন্দর। এই ভিতরে যাইতে না করছে। এই বেরো সাব্বির, বাইরো। নাম কি? আচ্ছা এইদিকে আছে, ভিতরে ঢুকতে না করছে রে ভাই। তুমি করো বেটা।
আরে এটা ছবি মারা যে ছবিটি আছে না, নবম স্থান, যিশুর তৃতীয়বার প্রথম, মানে তিনি বারবার ইয়া করছে আর কি, মানে অত্যাচার করছে। এদিকে এদিকে আরেকবার ইয়া করছে। একটু ভিডিও করে নাও। আমাদের শালা তুই কি বুঝোস না বেটা, বলো না আবার বোম্বল পাড়া বেটা, ভিডিওতে করে সতর্কে চলতেছে, দুহনের আগে থেকে ভিডিও চলতেছে। তুমি যদি না বুঝো তাহলে আমি বাইরে বুঝতে তুমি বলো তো। আর কিছু আছে হ্যাঁ কারে কি দাও হ্যাঁ কারে বারবার খেলি চাই গেছে, তোমার ভুল হয়েছে। ক্ষমা তো করবো লাগবো। চিরকাল কি লেখছে ওটা? রায়া আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাও যাও যাও। ওইটা কি ওইটা কি ওইটা ওইটা ওটা মেরি যে মারে মানুষ একটু দেখে আসো। বই হিসাবে নিচে রাখা আছে, গীতা বলি গীতা বলি রাখা আছে বই হিসাবে। এইটা তো থাকবো। ভালো কেমন রাজ্য লেখা দিব রাজারে উঠাই মানে বেড়া ধরাইতেছে আমরা বুঝলাম মানে এলা ধরাইতেছে এটা যাই আমি মানলাম ইসলাম নাই না আমি বললাম যে আমার আল্লাহ জানে দেখা যায় বলবা ইয়ে তো ভয় পেতেছি কেমনে দেখলাম মোটামুটি আমার বললাম সব কিছু রেকর্ড হয়ে গেছে, মোটামুটি 43 মিনিটের ভিডিও।